প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর, জানালেন ট্রাম্প। গাজায় নতুন করে হামলায় আরও 61 ফিলিস্তিনির মৃত্যু। ইসরায়েলে আটক থাকা অবস্থায় ফ্লোটিরার অধিকার কর্মী থুনবার্গকে নির্যাতনের অভিযোগ। দেয়া হয়নি পর্যাপ্ত খাবার। গাজা অভিমুখে রওনা দিয়েছে আরও 2টি ত্রাণের জাহাজ। ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ আক্রমণ, কয়েকজন হতাহত। জবাবে কিরিশি তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের। মস্কোকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে চীন, দাবি কিয়েভের। ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণায় উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওরেগন। নিরাপত্তা বাহিনী অভিবাসীদের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাময়িকভাবে সিদ্ধান্ত স্থগিত। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ হতে নতুন কৌশল পাকিস্তানের। মার্কিন ব্যবসায়ীদের জন্য আরব সাগরে বন্দর নির্মাণের প্রস্তাব। দুই দেশের প্রাথমিক আলোচনা। প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে তিনি বলেন, হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলি জিম্মি মুক্তির ঘোষণা হবে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি দাবি করেন, ট্রাম্পের দেয়া শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই হামাসের। রোববার ইসরায়েল হামাসের মধ্যে পরোক্ষ বৈঠক হবে বলে জানা গেছে। এদিকে গাজায় এখনও থামেনি ইসরায়েলি হত্যাযজ্ঞ। উপত্যকাটিতে একদিনে নিহত হয়েছেন 61 ফিলিস্তিনি। মার্কিন প্রেসিডেন্টের দেয়া 20 দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির এমন ঘোষণার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নতুন আরেক অগ্রগতির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, উপত্যকাটি থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির অংশ হিসেবে হোয়াইট হাউস গেল সোমবার একটি মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো হয়। ট্রাম্প জানান, এই সীমারেখার মধ্যেই ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন এমন আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের কাছে অন্য কোনো বিকল্প নেই। দ্রুতই উপত্যকাটি থেকে হামাসের শাসনের সমাপ্তি ঘটানো হবে বলে দাবি করেন তিনি। নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মিশরে ইসরায়েল ও হামাসের বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় থাকবে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারও বৈঠকে অংশ নেবেন। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞ এখনও চলছে। স্বাধীনতাকামী সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং 2 বছরের এই হত্যাযজ্ঞ ও অবরোধ অবিলম্বে বন্ধ করার অনুরোধ করেছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। উপত্যকাটির বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে একদিনেই 93টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজা যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 20 দফা প্রস্তাবের কয়েকটা বিষয়ে একমত নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজার অন্তর্বর্তী সরকার পরিচালনায় ট্রাম্পের নেতৃত্ব নয়, বরং আরব ও মুসলিম বিশ্বের সমর্থনে ফিলিস্তিনিদের হাতে উপত্যকার শাসনভার চায় হামাস। যুক্ত থাকতে চায় নিজেরাও। গাজা যুদ্ধের 2 বছর পূর্ণ হবে আগামী 7 অক্টোবর। ইসরায়েলি হামলায় এরই মধ্যে উপত্যকাটির অন্তত 90% ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বহুদিনের চেষ্টার পর এ যুদ্ধ বন্ধের কার্যকর অগ্রগতিও হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফা প্রস্তাবের বেশ কয়েকটির বিষয়ে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে কয়েকটি দফা নিয়ে নিজেদের সুস্পষ্ট অবস্থান জানায়নি সংগঠনটি। গাজার অন্তর্বর্তী সরকার পরিচালনায় ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে নয়, বরং আরব ও মুসলিম দেশের সমর্থনে ফিলিস্তিনিদের হাতে গাজার শাসনভার হস্তান্তর করার বিষয়ে সম্মতির শর্ত দিয়েছে সংগঠনটি। নিজেদের ফিলিস্তিনের অংশ দাবি করে গাজার সব ধরনের দায়িত্ব পালনে যুক্ত থাকার কথাও জানিয়েছে হামাস। ট্রাম্পের প্রস্তাবের মধ্যে একটিতে বলা হয়েছে, ইসরায়েল চুক্তি মেনে নিলে 72 ঘন্টার মধ্যে আটক জিম্মিদের ফেরত পাঠাবে হামাস। এর বিপরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 250 বন্দির পাশাপাশি আটক 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। মুক্তি পাওয়া একজন ইসরায়েলির বিপরীতে 15 ফিলিস্তিনির মরদেহ ফেরত দেয়া হবে বলেও উল্লেখ রয়েছে। হামাসের কাছে এখনও 48 জিম্মি আটক রয়েছে বলে দাবি ইসরায়েলের, যার মধ্যে জীবিত রয়েছে 20 জন। ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধ ও উপত্যকা থেকে ইসরায়েল
ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবেও একমত হয়েছে হামাস। তবে কয়টি ধাপে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি সংগঠনটি। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব প্রত্যাখ্যান করেছে তারা। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দী মুক্তির পর তাদের পাঠাতে একটি নির্ধারিত সীমানা খুলে দেওয়ার কথাও উল্লেখ আছে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে। গাজা পুনর্গঠন, দ্রুত খাদ্যপণ্য, ওষুধসহ বিভিন্ন ধরনের ত্রাণ পাঠানোর কথাও প্রস্তাবে বলা হয়েছে। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে হামাস। ইসরায়েলি হেফাজতে থাকা পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ তুলেছেন ফেরত আসা মানবাধিকার কর্মীরা। জানান, গ্রেটাকে ইসরায়েলি পতাকা হাতে ছবি তুলতে বাধ্য করা হয়, দেওয়া হয়নি পর্যাপ্ত খাবার এবং পানীয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন দুটি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ নিয়ে মোট 11টি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আর এরই মধ্যে আটক 470 কর্মী থেকে 137 জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। কীটপতঙ্গে ভরা একটি সেলে আটকে রাখা হয়েছে সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গকে। ইসরায়েলি সেনাবাহিনী তাকে দেয়নি পর্যাপ্ত খাবার ও পানি। তুরস্কে ফেরত পাঠানো মানবাধিকার কর্মীরা জানান, দীর্ঘ সময় শক্ত মেঝেতে বসে থাকতে বাধ্য করায় তার শরীরে ঘা ও র্যাশ দেখা দিয়েছে বলে জানিয়েছেন গ্রেটা। অন্য এক বন্দী জানান, ইসরায়েলি সেনারা থানবার্গকে জোর করে পতাকা হাতে দাঁড় করিয়ে ছবি তোলে। সেই পতাকাগুলোর পরিচয় এখনো নিশ্চিত নয়। তুরস্কের এক মানবাধিকার কর্মী জানান, গ্রেটাকে চুল ধরে টেনে নিয়ে যায়, মারধর করে এবং ইসরায়েলি পতাকা চুমু খেতে বাধ্য করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর আমাদের প্রতি আচরণ ভয়াবহ ছিল। গ্রেটার শরীরে তারা ইসরায়েলি পতাকা জড়িয়ে দেয় আর যেভাবে খুশি তাকে ঠেলে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। খুব আক্রমণাত্মকভাবে একটা প্রাইভেট রুমে গ্রেটাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর বেন গভির সেখানে এসে সেই রুমে ঢোকে। পুরো ব্যাপারটাই ছিল ভয়ানক। শনিবার আটক 470 জনের মধ্যে 137 জনকে তুরস্কে ফেরত পাঠায় ইসরায়েল। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক সহ যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও জর্ডানের নাগরিক রয়েছেন বলে জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেরত আসা এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলি সেনাবাহিনীদের এমন পশুসুলভ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, সব বন্দীকে আইনানুগভাবে পানি, খাদ্য, চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হয়েছে। থানবার্গ সম্পর্কিত খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন দুটি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ নিয়ে মোট 11টি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অভিযানটি ইসরায়েলের অবরোধ ভাঙার চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নতুন দুটি জাহাজ ঘাসান কানাফানি ও আল আউদা 170 আন্তর্জাতিক কর্মী বহন করছে। প্রধান জাহাজের মধ্যে রয়েছে ডক্টরস অ্যান্ড জার্নালিস্ট শিপ বা আল দামির, যা বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও সাংবাদিকদের বহন করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে তীব্র বিক্ষোভ চলছে। যুক্তরাজ্যের প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের 5 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ইতালি, স্পেন, ফ্রান্স, আয়ারল্যান্ড ও পর্তুগালেও ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নামেন হাজারো মানুষ। সাউন্ড গ্রেনেডের শব্দে ছেয়ে যায় ইতালির রাজধানী রোমের রাজপথ। গাজায় ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে টানা 4র্থ দিনের মতো শহরটিতে বিক্ষোভ চলছে। প্রায় 4 লাখের মতো সাধারণ মানুষ রাস্তায় প্রতিবাদে অংশ নিয়েছেন। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় নিরাপত্তা বাহিনী। ইউরোপের আরেক দেশ স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের সমর্থনে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে সমবেত হন। বার্সেলোনায় ঘণ্টাব্যাপী স্লোগান, পোস্টার ও মানববন্ধনে মুখর থাকে পুরো এলাকা। স্পেনের আরেক শহর মাদ্রিদে বিশাল ফিলিস্তিনি পতাকা মেলে ধরেন বিক্ষোভকারীরা। ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক স্কয়ার থেকে বাস্তিল স্কয়ার পর্যন্ত হাজারো মানুষ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে মিছিল করে। প্রতিবাদকারীরা বলেন, এটি ফিলিস্তিনের জন্য একটি ফাঁদ, যা তাদের ভূমি থেকে উচ্ছেদকে বৈধ করবে। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ডাবলিনে বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো মানুষ। সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পর্তুগালের লিসবনেও হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে রাজপথে নেমে আসেন।
যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন জোটের সমর্থকরা ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে স্লোগান দেন। এ সময় শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। যুক্তরাজ্য সরকার জুলাই মাসে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার পরও সংগঠনটি ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলা বন্ধ করেনি।